হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই ভিডিওটা আমি রোজার মধ্যেই করেছিলাম, ভিডিওটা দেওয়া হয়নি। আজ আমি ভিডিওটা দিচ্ছি, তো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না। খুব ছোট একটা ভিডিও, সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি ছোলা বুট নিয়ে নিয়েছি। তো ছোলা বুট নিয়ে আলু কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি পানি থেকে ছোলাগুলো উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে শসা কুচি করে দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। লবণ যেহেতু আমি আগে থেকেই দিয়েছি, সেইভাবে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর ভালোভাবে মেখে নিচ্ছি। ইফতারের জন্য আমি রেখেছিলাম এই ছোলা বুটের মাখাটা। আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আমি এই ছোলা মাখার মধ্যে বেশি মশলা ব্যবহার করিনি। ছোলা মাখার মধ্যে একটু টক না হলে ভালো লাগে না, তাই একটু লেবু রস দিয়ে দিচ্ছি। আবারও মিলিয়ে নিচ্ছি। সর্বশেষ একটু জিরে ভাজা গুঁড়ো করে দিয়ে দিলাম। আর কোনো কিছু অ্যাড করব না। দেখেন আমার রেডি হয়ে গেল। তো বন্ধুদের কাছে আমার এই ছোলা বুট মাখাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। বন্ধুরা একবার হলেও ছোলা মাখা এভাবে খেয়ে দেখবেন, অনেক মজা হবে খেতে। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।